ঠাকুর মণিকে বলিতেছেন, সত্যতে থাকবে, তাহলেই ঈশ্বর লাভ হবে। মণি বললেন, আরেকটি কথা আপনি নবদ্বীপ গোস্বামীকে বলেছিলেন, হে ঈশ্বর, আমি তোমায় চাই, দেখো যেন তোমার ভুবন মোহিনী মায়ায় ঐশ্বর্যে মুগ্ধ করো না, আমি তোমায় চাই। ঠাকুর বললেন, হ্যাঁ, ওইটি আন্তরিকভাবে বলতে হবে। মণি বললেন, আমার পূর্বজন্ম ও সংস্কার এসব তাতে তেমন বিশ্বাস নাই, এতে কি আমার ভক্তির কিছু হানি হবে? ঠাকুর বললেন, তা সৃষ্টিতে সবই হতে পারে, এই বিশ্বাস থাকলেই হলো। আমি যা ভাবছি তাই সত্য, আর সকলের মত মিথ্যা, এরূপ ভাব আসতে দিও না। তারপর তিনি বুঝিয়ে দিবেন। তাঁর কাণ্ড মানুষে কি বুঝবে, অনন্ত কাণ্ড, তাই আমি ওসব বুঝতে আদপে চেষ্টা করি না। শুনে রাখছি তার সৃষ্টিতে সবই হতে পারে, তাই ওসব চিন্তা না করে কেবল তাঁরই চিন্তা করি। হনুমানকে জিজ্ঞাসা করেছিল, আজ কি তিথি? হনুমান বলেছিল, আমি তিথি নক্ষত্র জানি না, কেবল এক রাম চিন্তা করি। তাঁর কাণ্ড কি কিছু বোঝা যায়গা? কাছে তিনি, অথচ বোঝবার জো নাই। বলরাম কৃষ্ণকে ভগবান বলে জানতেন না। মণি বললেন, আজ্ঞা হাঁ, আপনি ভীষ্মদেবের কথা যেমন বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ বললেন, হাঁ হাঁ, কি বলেছিলাম বলো দেখি। মণি বললেন, ভীষ্মদেব সরশয্যায় কাঁদছিলেন। পাণ্ডবেরা শ্রীকৃষ্ণকে বললেন, ভাই, এ কি আশ্চর্য, পিতামহ এত জ্ঞানী অথচ মৃত্যু ভেবে কাঁদছেন। শ্রীকৃষ্ণ বললেন, ওকে জিজ্ঞাসা করো না কেন কাঁদছেন। ভীষ্মদেব বললেন, এইভাবে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। হে কৃষ্ণ, তুমি এই পাণ্ডবদের সঙ্গে সঙ্গে ফিরছ, পদে পদে রক্ষা করছ, তবু এদের বিপদের শেষ নাই।